হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, তরকারি দিয়ে ভাত খেতে খেতে আর ভালো লাগে না, ভাবলাম একটা কোনো কিছু দিয়ে ভর্তা বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, ভাবতে ভাবতে মনে হলো ফ্রিজে তো চিংড়ি মাছ আছে ছোট ছোট, সেটাকেই ভর্তা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, ভর্তার জন্য আমি এখান থেকে নিয়েছি চিংড়ি মাছ, তারপর নিয়েছি এই কিছু পরিমাণ আমার ঝাল অনুযায়ী, আমি যতটা খেতে পারি ঝাল ততটা অনুযায়ী আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। তোমরা যদি ঝাল বেশি কম খাও তোমরা চাইলে বাড়াইও দিতে পারো, কমাইও নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তারপর আমি নিছি ধনিয়া পাতা, তারপর নিছি হচ্ছে রসুন। আমি রসুনের পরিমাণটা আমার মতো করে নিছি, আমি একটু রসুন বেশি পছন্দ করি, এজন্য ভর্তায় আমি বেশি পরিমাণে রসুন নিছি। তারপর নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়েছি হচ্ছে হলুদ আর লবণ। এই কয়েকটা সামান্য জিনিস দিয়ে একটা মজাদার ভর্তা কিন্তু করা অনেক সহজেই করা যায়। তো বন্ধুরা, চলো আমি কিভাবে ভর্তাটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি, আর সুন্দর করে এগুলোকে একটা একটা করে এখন ভেজে নিলাম। তো বন্ধুরা, এই তো দেখো আমি সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো ভাজছি, তারপরে হচ্ছে কাঁচামরিচগুলো, তারপরে হচ্ছে রসুন, ধনিয়া পাতা তো ভাজিনি, কারণ ধনিয়া পাতা আমার কাঁচাই দিতে ভালো লাগে ভর্তাতে। তো আমি সুন্দরভাবে এগুলোকে আমার মতো করে ভাজে নিছি। তোমরা যদি বেশি ভাজতে চাও বেশিও ভাজতে পারো। আমি পেঁয়াজগুলো হালকাভাবেই ভালো লাগে, এজন্যই আমি হালকা করেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, চলো আমি কিভাবে এই কম সময়ের মধ্যে ভর্তাটা তৈরি করলাম সেটাই দেখা যাক। এগুলো কিন্তু আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব, কারণ আমি শিলবাটায় বাটি না, কারণ আমরা তো ঢাকায় থাকি, ঢাকায় কিন্তু পাটায় ভর্তা খুব কম খাওয়া হয়। ঢাকায় যারা থাকে তারা কিন্তু অনেক ব্যস্ত। শহরের মানুষরা আমরা পাটায় ভর্তা বানাই খুব কম খাই, আমরা অনেক ব্যস্ততায় এই সবসময় থাকি, এজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, তোমরা যদি পাটায় বাটতে চাও পাটায়ও বেটে খাইতে পারো, সেটা আরও বেশি মজা হয়। আমি ব্লেন্ড করব আমার সময় কম এর কারণে। তো বন্ধুরা, এই তো এখান থেকে এখন আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে না ভর্তাটা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার কাছে এই ছিল, এই দিয়ে আমি ডেকোরেশন করলাম। তোমরা চাইলে এখান থেকে ধনিয়ার পাতাও সুন্দর করে একটু ডেকোরেশন করতে পারো, আর না চাইলে না করতে পারো। আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি ডেকোরেশন করছি, তোমরা আরও সুন্দর করে ডেকোরেশন করতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তোমরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখন আমার বন্ধু হও নাই তোমরা অবশ্যই অবশ্যই আমার বন্ধু হয়ে যাও, কারণ আমি অনেক কষ্ট করে তোমাদের কাছে ভিডিও দেই, কারণ বন্ধুদের কাছে দেখার জন্যই তো দেই। এখন বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দিবে আমার ভিডিওগুলো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকিও, আর অবশ্যই আমার জন্য তোমরা দোয়া করবে। আমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করি, কারণ তোমরা কিন্তু আমার এখন ফ্যামিলির মতো হয়ে গেছো। তো তোমরাও কিন্তু এভাবে ভর্তা তৈরি করতে পারো, আর এই ভর্তা খেলে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা করবে ফ্যামিলির মানুষ। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই ভর্তাটা যদি থাকে খাবার টেবিলে, আর কিন্তু কোনো কিছুর দিকে কেউ তাকাবে না নিশ্চিত। তো অবশ্যই তোমরা এই ভর্তাটা ট্রাই করবে। আমার ভিডিওটা কোনো জায়গায় যদি স্কিপ না করো তোমরা, অবশ্যই তোমরা পারবে। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সব সময় অনেক অনেক হাসি খুশিতে থাকো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।